আসানসোল পৌর নিগমের 98 নম্বর ওয়ার্ডের কালাজোড়িয়াতে দামোদর নদীর উপর দিয়ে পিএইচ এর পানীয় জলের পাইপলাইন যাবার ব্রিজ ভেঙে পড়ে যাবার পর বিরোধী রাজনৈতিক দলের বিধায়িকা অগ্নিমিত্রা পাল পরিদর্শনে এসে অভিযোগ করেছিলেন অবৈধভাবে বালু তোলার কারণে পিলারগুলো নড়বড়ে হয়ে গেলে ভারী পাইপলাইন বহন করার ক্ষমতা কমে যাবার কারণে ব্রিজ ভেঙে যায়। একই অভিযোগ করেন প্রাক্তন কাউন্সিলর ধর্মদাস মাঝি। বৃহস্পতিবার সকালে এলাকার কাউন্সিলর দিলীপ ওরাং বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেন তারা নিজেরা উন্নয়নের কাজ করে না, শুধু তৃণমূল কংগ্রেসের দোষ ধরতে ব্যস্ত থাকেন। বিগত 1 মাস ধরে ডিভিসি কর্তৃপক্ষ জল ছাড়ার কারণে বালি সরে গিয়ে এই দুর্ঘটনা হয়েছে। এখানে বালি উত্তোলন করার কোনো সম্পর্ক নেই। কাউন্সিলরের বক্তব্যকে মিথ্যা এবং অবৈধভাবে বালু তোলাকে সমর্থন করেন বলে মতামত দিলেন এলাকার বাসিন্দা নবদ্বীপ মাঝি। তিনি জানান, বিগত কয়েক বছর ধরে দামোদর নদীতে 10 থেকে 12 জন প্রাণ হারাবার পিছনে অবৈধভাবে ও অবৈজ্ঞানিকভাবে বালু উত্তোলনের কারণে গর্তের সৃষ্টি হয়েছে এবং সেই গর্তের মধ্যে পড়ে মানুষের মৃত্যু হয়েছে। দামোদর ব্রিজ থেকে ডামরা পর্যন্ত নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে প্রায়শ বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। কালকে যে ঘটনা ঘটলো একটা, এই বিষয়ে আপনারা তো এলাকাবাসী, কি বলবেন এই বিষয়ে? এই ঘটনাটার পেছনে যেটা কনস্ট্রাকশন যখন তৈরি হয় তখন ভুল আছে, সেই সময়কার ভুল আছে। ভুল সিদ্ধান্ত নিয়ে ইঞ্জিনিয়াররা যেটা করেছিল, মানে বালির উপরে ঢালাইটা করে ভাসিয়ে রেখেছিল, যার জন্য বালিটা সরবে। এই জলের স্রোতটা যে জায়গায় যেটা ধস হয়েছে সেই ধসটা মেন স্রোতের উপরে ছিল। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি তো সবাই দেখেছে, এটা বলার কি আছে, এটা আপনারা নিজেরাও ভালো করে জানেন। এবং বাকি বিষয়টা আপনারা কালকে সব যেভাবে মানুষকে দেখিয়েছেন, সারা পশ্চিমবাংলায় যা ঘটনা ঘটছে, আমাদের এই কালাজোড়িয়া 94 নম্বর ওয়ার্ড, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, আসানসোল দক্ষিণ বিধানসভা, তার বাইরে নয়, সব জায়গায় একই ধরনের ঘটনা ঘটেছে। জিনিসটা আমি ছাড়লাম, এখন ওনারা যেটা বলছেন বলে ওটা আমরা এনে, কিন্তু এখন যেটা সমস্যা হয়েছে মানুষের জলের সমস্যা, সেটা আমাদেরকে দেখতে হবে। মেয়র সাহেবের সঙ্গে বসে এই জিনিসটাকে কি করতে হবে কিনা সেটা দেখতে হবে আমাদেরকে, পাবলিকে যাতে অসুবিধা না হোক সেটা আমাদের। বাকি বিরোধী দল কি বলছে না বলছে আমরা কান দিয়ে কোনো লাভ নেই। গ্রামগুলো আছে সবগুলোই চলছে, শুধুমাত্র সিয়ারসোলটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবারে আমাদের যারা অফিসার আছেন তারা এবার ঠিক করবেন যে কিভাবে কি করা যায় ওইটা। বাকি যে সমস্ত জায়গাগুলো এই পিচ থেকে যেখানে জল দেওয়া হয় সেই সবগুলো মোটামুটি সচল কাল থেকে।